সাইট সিন করে এসেই ঝটপট করে ফ্রেশ হয়ে একটু কিছু লাঞ্চ করেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সাফারির উদ্দেশ্যে। দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি। আমাদের ফার্স্ট সাফারি ছিল জিম করবেটে। ওই মোটামুটি 2টো নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের হোটেল থেকে জিপ পিক করে নিয়েছিল আমাদের। তো জিম করবেটে অনেকগুলো গেট আছে, তার মধ্যে প্রথম দিন আমরা গেছিলাম ঢেলা গেটে। তো এখান থেকে আমাদের জঙ্গল সাফারির একজন গাইড উঠেছিলেন আমাদের গাড়িতে। তো অনেক গাড়ি কিন্তু এখান থেকে ছাড়ে, তো আমাদের গাড়িটাও সেই সাথে সাথে ঢুকে পড়েছিল। তো দেখো অলরেডি আমরা জঙ্গলের ভেতর ঢুকে পড়েছি। আমার তো বেশ এক্সাইটমেন্ট লাগছিল, সবাই বলা বলি করছিল বাঘ দেখতে পাবো কি পাবো না, কিছু তো নিশ্চয়ই দেখতে পাবো। তো জঙ্গলটা কিন্তু অত্যন্ত গভীর জঙ্গল ছিল, মানে ঢুকতেই কিন্তু গা ছমছমিয়ে যাবে। আর যেহেতু আমার আর দ্বীপের একদম ফার্স্ট টাইম জঙ্গল সাফারি, তো সেই জন্য আমরা একটুখানি ভয় ছিলাম আর কি, ভয় পাচ্ছিলাম। আমি তো বেশ একটু ভয়ই পাচ্ছিলাম। এত কাছ দিয়ে মানে গাড়িগুলো যাচ্ছিল, মনে হচ্ছিল যেন এই জঙ্গলের ভেতর থেকে নাকি কেউ না বেরিয়ে আসে। তো এখানে কিন্তু বাঘ দেখা যায়, 250টা মতো বাঘ এখানে আছে, কিন্তু জঙ্গলের ডেন্সিটিটা এত প্রচণ্ড যে মানে বাঘ যদি সামনে বসেও থাকে সে তুমি দেখতে পাবে না, মানে এতটাই ঘন জঙ্গল। তো আমরা কিন্তু এধার ওধার থেকে মানে খুঁজতে যাচ্ছিলাম। আমাদের গাইড কিন্তু গাইড করছিলেন যে কোথা দিয়ে দেখা যেতে পারে। আর যেহেতু খুব রোদ ছিল সেই জন্য ওরা মানে মনে করছিল যে বাঘ হয়তো জল খেতে বেরোতে পারে। হাতি দেখা যায় এখানে, অনেক রকমের ডিয়ার দেখা যায়, স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার, বার্কিং ডিয়ার, ময়ূর, অনেক রকমের পাখি দেখা যায়। তো যাই হোক, আমরা তো বেশ এনজয় করছিলাম জঙ্গলটা, ভীষণ সুন্দর লাগছিল। তো দেখো দেখতেই পাবে আগে পিছে কিন্তু কোনো গাড়ি নেই, আমাদের গাড়িটাই কিন্তু যাচ্ছিল। অ্যাকচুয়ালি অনেক গাড়ি কিন্তু ওই গেট দিয়ে ঢোকে, কিন্তু যে যার মতনভাবে জঙ্গলের ভেতর ঘুরতে থাকে। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা করা আছে, তো সেখান দিয়ে আর কি গাড়িগুলো ঘুরতে থাকে। তো আমাদের গাড়িও কিন্তু এদিক ওদিক দিয়ে ঘুরছিল। অ্যাকচুয়ালি আমরা খুঁজছিলাম যে কোথাও যদি একটা অন্তত বাঘ দেখতে পাওয়া যায়। তো দেখো আমরা একবার এই দিকে ওই দিকে জঙ্গলের ভেতর দিয়ে ঘুরছিলাম, কিন্তু বাঘ দেখতে পাওয়া না গেলেও আমার কিন্তু খুব এক্সাইটেড লাগছিল, মানে ভীষণ ভালো লাগছিল। ওই যে ছমছম করা একটা গা ছমছমানি একটা ভাব, তারপর যে পাখিরা কল করে, তারপর অন্যান্য জন্তু জানোয়াররা বাঘ দেখলেই যেরকম কল করে, সেটারও মানে যেন আলাদাই এক্সপিরিয়েন্স। মানে জঙ্গল সাফারি কেউ না করলে এই এক্সপিরিয়েন্সটা সত্যিই যেন বোঝা যায় না। তো আমরা তো অনেকক্ষণ এধার ওধার ঘোরার পর বাঘ দেখতে পাইনি, কিন্তু যেন মনে হচ্ছিল এই পাশ দিয়ে মনে হয় বাঘ চলে যাবে। তো যাই হোক, আমাদের সেই দিনটা ছিল ব্যাড লাক, কী করা যাবে, কিছু তো করার ছিল না। বাঘ দেখা তো কারোর হাতে নেই, এটা লাক বলা যায়। তো আমরা এধার ওধার ঘুরে একটু হয়তো হরিণও দেখতে পেয়েছি 2-1টা, কিন্তু তাও অনেক ভেতরে, জঙ্গলের ভেতর দিকে। যাই হোক, আমাদের সময় শেষ হয়ে গেছিলো। তো তারপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম ওই মোটামুটি 5:30 নাগাদ। হোটেলে ফিরেই দেখি যে বিয়েবাড়ি শুরু হয়ে গেছে। আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা যে রিসর্টটাতে ছিলাম সেখানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে। তো দেখো আমি একটুখানি ভিডিও নিয়ে নিয়েছি, কি সুন্দর এখানে বাজি ফাটানো হচ্ছিল তার জন্য। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, বাকি ভিডিও পরপর আসছে।